আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। আশা করছি আমার সাথেই থাকবেন। সকালবেলায় উঠে আমি 1 কাপ চা আর টোস্ট খেয়ে নিচ্ছি। আমি আসলে সবসময় ডায়েটে থাকি, কিন্তু আজকে কেন যেন আমার ডায়েট ফলো করতে মোটেও ইচ্ছা করছে না। ভাবছি যে একটু চা খাই, মানে আজকে একটু সারাদিন চিট ডে করি। চা খেয়ে সংসারের কাজে লেগে পড়লাম। আর এই যে শোপিসগুলো মুছে নিচ্ছি। প্রতিদিন একই রকম কাজ করতে কিন্তু ইচ্ছা করে না, একটু কিন্তু আমরা ফাঁকিই দিয়ে থাকি, কিন্তু ময়লা তো আর বুঝতে চায় না, ময়লা ঠিকই জমে থাকে। আর একটা আপু জানতে চেয়েছিলেন এটা আমার শু র্যাক কিনা, আমি তাই দেখিয়ে দিচ্ছি। এটা আসলে আমার ক্রকারি রাখার শোকেস। আর আমি এখানে কনসোল টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম। কাজ করতে করতে চিন্তা করছিলাম আজকে কি রান্না করব। তারপরে ফ্রিজ খুলে দেখি কোরবানি মাংসের যে ভুঁড়িটা বা অনেকেই বট বলেন সেটা রয়েছে। তা ভাবলাম আজকেই এটা রান্না করে ফেলি। ঝটপট বের করে ফেললাম, ওটাই ছিল। বের করে ধুয়ে ভালোভাবে পানি ঝরাতে দিয়েছি। আর এই পাশে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এই বটটা আমি আজকে খুব তাড়াহুড়ো করে রান্না করছি, যেহেতু দুপুরে খাবো। আর বট বা গরুর ভুঁড়ি কিন্তু সহজেই সিদ্ধ হতে চায় না, তাই আমি এটা প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আর আমার প্রেশার কুকারটা একটু ইগনোর করবেন, কারণ আমার এটা 20 বছরের পুরনো প্রেশার কুকার। আসলে আমাদের মেয়েদেরকে সারা জীবনই কেটে যায় রান্নাঘরে। আর সকালবেলা উঠে আমরা চিন্তা করি কি রান্না করব, কি নাস্তা হবে, কি রান্না হবে, এইসব। তার রান্না করতে করতে হঠাৎ আমার এক ভাবি, বান্ধবী টাইপ ভাবি আর কি, সে ফোন করেছিল যে যাবে কিনা আর এক ভাবির বাসায়। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, প্রতিদিন তো আর তাকে না না করা তো আর যায় না, এটা খারাপ দেখায়। সেই জন্য আমি বললাম ঠিক আছে চলেন যাই। তাই ভাবলাম কি নিয়ে যাব, খালি হাতে তো আর যাওয়া যায় না, তাই ভাবলাম একটু কেক বানিয়ে নিয়ে যাই। আজকে একটু ডিফারেন্ট ওয়েতে কেক বানাচ্ছি। বাটার আর তেল দিয়ে চিনি দিয়ে আমি প্রথমে বিট করে নিলাম। তারপর 2টা ডিম দিয়ে আমি বিট করে নিলাম। আর এখানে শুকনো উপকরণের মধ্যে 230 গ্রাম ময়দা, 35 গ্রাম কোকো পাউডার আর 2 চা চামচ বেকিং পাউডার দিয়ে আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে চেলে নিলাম। আর এভাবে আমি ডিমের মিশ্রণের সাথে মিশিয়ে দিলাম। আর এর মধ্যে আমি কফি দিয়ে দিচ্ছি। আর একটু বাটার মিল্ক তৈরি করে নিয়েছিলাম, যেটা প্রথমেই দেখিয়েছি। সেটা গরম দুধের মধ্যে অল্প একটুখানি ভিনিগার দিয়ে বাটার মিল্কটা তৈরি করে নিলাম। এখানে যদি বাটার মিল্ক কেউ যদি না ইউজ করতে চান, তাহলে টক দই ব্যবহার করা যেতে পারে। আর চকলেট কেকের সাথে কিন্তু কফিটা কিন্তু বেশ সুন্দর যায়, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি একটু বাসায় খেয়েছিলাম টেস্ট করার জন্য যে কেমন হলো। আর এইখানে আমি একটু চকলেট চিপসও দিয়ে দিলাম। অয়েলটা চারিদিকে মিশিয়ে দিলাম। তারপরে আমি ডোটা দিয়ে উপরে চকলেট চিপস দিয়ে বেক করলাম 180-তে 1 ঘন্টা। আর এর মধ্যে আমি কিন্তু রেডিও হয়ে গিয়েছি। আজকে যেহেতু একটু ডিফারেন্ট ওয়েতে বানিয়েছি, একটু ভয়েতে ছিলাম যে কেকটা কেমন হবে। না, আলহামদুলিল্লাহ কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি বলবো যে বেকিং আইটেমের মধ্যে কেকটা, এই পাউন্ড কেক কিন্তু অনেক ইজি। এর মধ্যে আমার সেই ভাবির ফোন চলে আসলো যে জিনাত আমি চলে আসছি, গেটের সামনে দাঁড়িয়ে আছি, তুমি রওনা দাও। আমিও সাথে ব্যাগ নিয়ে রওনা দিয়ে দিলাম। হেঁটে যেতে একটু সময় লাগবে, সেই জন্য একটু তাড়াহুড়ো করেই বের হয়ে নিলাম। তারপরে দেখলাম অনেক সময় চলে গেছে, তাই রিক্সা নিয়ে চলে গেলাম। এই যে ভাবির বাসায়, কি সুন্দর চারিদিকে গাছ,
ঘরে গাছ। আমি বলছিলাম যে ভাবি আপনার মতো যদি আমার এই বারান্দা থাকতো বা এই সামনের লনটা যদি থাকতো, তাহলে আমি এখানে সারাদিন বসে থাকতাম আর চা খেতাম। উনি হেসে দিলেন এবং আরও একজন বলল যে এখানে কিন্তু দোলনা দেওয়া যায়। যাই হোক, আমি খাবারের ছবি নিতে ভুলে গিয়েছি, ভিডিও করতে, আর হুটহাট করে না ক্যামেরা বের করতে আমার খুব লজ্জা করে। তার আর কি করা, তারপর আমি বললাম ভাবি আপনার বাসাটা কিন্তু একটু ভিডিও করব। ভাবি শুনে তো খুবই খুশি, মানে ওনার বাসাটা এত সুন্দর যে উনি বলল আচ্ছা ভাবি ভিডিও করেন। আজকের সারাদিনের গল্পের মধ্যে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করলাম।